জন্ম আমার মায়ের কুলে, মৃত্যু কোথায় হবে? যতই করি দুনিয়া দুনিয়া, সবই পড়ে রবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমার ডিউটি এসেছে ছোট মেম্বারনির সাথে, আর ছোট মেম্বারনিকে নিয়ে যেতে হবে শুটিং রেঞ্জে। তাই দেরি না করে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম, কারণ এখন খুবই পড়ন্ত বিকেল আর বাহিরের পরিবেশ অতীব চমৎকার। তাই আমিও ভাবলাম আপনাদের সাথে একটু পরিবেশ শেয়ার করি। আর আপনারা দেখতে পাচ্ছেন আকাশের রং কতই চমৎকার। আর ব্লগের মধ্যে যদি আমার চেহারা না দেখাই তাহলে ব্লগটাই বৃথা। তাই কালো চেহারা দেখে আমার ঘরের ম্যানেজারকে বললাম, তুমি একটু ভিডিও করে দাও আমাকে, কারণ পিছনের সিট থেকে সামনের ককপিটের ছবিগুলা খুবই চমৎকার লাগে। কারণ পয়েন্ট অফ ভিউ ছবিগুলো আসলেই চমৎকার হয়। তাই বলদা ম্যানেজারকে বললাম, তুমি সুন্দর করে আমাকে কিছু ভিডিও করে দাও। আর বলদা ম্যানেজারও ঠিকঠাক ভিডিওই করে দিচ্ছিল। আর আমি যে রোড দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আলখুর কোস্টাল রোড। কাতারে যদি কয়েকটা আমার পছন্দের রোড থাকে তার মধ্যে এই রোড অন্যতম। এতই চমৎকার রোড, কারণ অনেক বেশি রোডের লেন, আর ড্রাইভিং করতেও খুব ফ্রিলি ড্রাইভিং করা যায়। তাই ইচ্ছা মতো ড্রাইভিং করলাম। তারপর ধীরে ধীরে চলে এলাম আমার এক্সিট নাম্বার নেওয়ার পর আমার একটু হালকা ভুল হয়েছিল, কারণ সেই ভুলটা তো আপনাদেরকে দেখানো যাবে না। কারণ আমি এক লেন নিতে গিয়ে অন্য লেন নিয়ে ফেলেছিলাম, তাই আমার এক্সিটও ভুল হয়েছিল, যার ফলে আমাকে বেশ কিছু জায়গা ঘুরে আসতে হয়েছে। কিন্তু ভাগ্যর বিষয় হচ্ছে ছোট মেম্বার নিয়ে সব ফলো করেননি বা বুঝতে পারেননি, নতুবা আমার মাথার চুল যেগুলা বাকি আছে সেগুলা মাথার মধ্যে থাকতো না, এমন অবস্থা হতো আমার। এই বিপদ থেকে বাঁচার পর চিন্তা করলাম, যদি কোনো ফকির পাই আমার মতো তাহলে 2-1 রিয়াল দান করে দেবো। কিন্তু আমি কোনো ফকির পাইনি, তাই নিজেকেই আমি দান করে দিয়েছি। বলতে বলতে চলে আসলাম সেই শুটিং স্পটে। আর শুটিং স্পট বলতে হচ্ছে ফায়ারিং স্পট। এখানে এসে ফায়ারিং প্র্যাকটিস করা হয়। তাই বড় মেম্বার নিয়ে আসে মাঝে মধ্যে, কিন্তু আজকে ছোট মেম্বার নিয়ে সময় ছিল, তাই ছোট মেম্বার নিকে নিয়ে আসলাম। আর ছোট মেম্বার নিকে নামিয়ে দেওয়ার জন্য যে প্লেসে যাওয়ার কথা ছিল সেই প্লেসে গিয়ে দেখি সেই প্লেস বন্ধ। তাই অন্য একটি প্লেসে গিয়ে ছোট মেম্বারনিকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর চিন্তা করলাম আপনাদেরকে একটু চমৎকার একটি জায়গা দেখাই, মরুভূমির মধ্যে কিভাবে ফুল ফুটেছে। আর এটা হচ্ছে সেই চমৎকার জায়গা। তারপর আস্তে আস্তে চিন্তা করলাম মসজিদের পাশে যাই, কারণ এখন মাগরিবের নামাজ। আর দেখতে দেখতে আমি মসজিদের পাশেও চলে আসলাম। মসজিদের পাশে আসার পর গাড়িটা পার্কিং করে চিন্তা করলাম এখনো যেহেতু আজান হয়নি, তাই একটু বাইরে এসে হাঁটাহাঁটি করি এবং আপনাদেরকে পরিবেশটা দেখাই। আর এটা হচ্ছে সেই শুটিং ফায়ারিং স্পট। আর চমৎকার একটি জায়গা, খুব নিরিবিলি, আশেপাশে কিছু নেই, আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। আর পরিবেশটাও বেশ সুন্দর, কারণ পড়ন্ত বিকেল, মাগরিবের আজান হবে। আর আজান দেওয়ার পর চিন্তা করলাম অজুটা করে নেই, অজুটা করে নামাজ পড়ি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।